পরিস্থিতি পর্দা করে না, এই দায়িত্ব কার? এই জিম্মাদারি কার? আপনার সন্তান যে নামাজ পড়ে না, এই রেসপন্সিবিলিটি কার? পরিবারে যে হারাম ঢুকতেছে রিজিকে, এই দায়িত্ব কার? আল্লাহ পাক, আমি মনে হয় বুঝাতে পেরেছি। অতএব পারিবারিকভাবে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ইসলামটা ধরে রাখার তৌফিক দান করেন বলে। 4 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ দ্বীনের দাওয়াতি কাজ সবাই আমভাবে করেছে। এমন নয় যে নির্দিষ্ট কিছু সাহাবী দাওয়াতি কাজ করতেন, বাকিরা দাওয়াতি কাজ করতেন না, বিষয়টা কিন্তু এমন ছিল না। সবাই মিলেই দ্বীনের দাওয়াতি কাজ করতেন, যে কাজটা আমরা এখন করি না। কতজন ভাই আছেন যারা ডেইলি কমপক্ষে আধা ঘন্টা করে হলো দাওয়াতি কাজ করেন? হাত তুলে দেখেন। আচ্ছা না, দেখেন সবাই মিলে যতক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ করবো না, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ, ততক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে। সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। একজন আলেম আসবেন, একজন বক্তা আসবেন, ওয়াজ করে যাবেন, দাওয়াত দিয়ে যাবেন, ব্যাস এখানেই ফুল স্টপ, ডোর ক্লোজড, তাহলে হবে না। এভাবে সমাজ প্রতিষ্ঠা হবে না। এভাবে তো বললাম দাওয়াত দেওয়া হতে পারে, একদিনের ওরস হতে পারে, একদিনের ওয়াজ হতে পারে, একদিনের একটা সম্মেলন হতে পারে, কিন্তু প্রতিষ্ঠা অন্য জিনিস। প্রতিষ্ঠা মানে কি? মানে আমি যে আসলাম, বললাম ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমাকে দাওয়াত দিয়ে গেলাম। আর প্রতিষ্ঠা মানে কি? যদি এখানকার অথরিটি আমার কাছে থাকতো আর আপনি নামাজ পড়ছেন না, আমি আপনার দোকান সিলগালা করে ফেলতাম। বুঝতে পারেন না? আজান আছে, মার্কেটের দোকান খোলা, দোকান সিলগালা হয়ে যাবে, জরিমানা হবে, ভ্রাম্যমাণ কোর্ট, একদম কোর্ট সাথে সাথে বসে আর ফাইন করে দেয়। এটা প্রতিষ্ঠা। নামাজ পড়বো না মানে মুসলমান নামাজ পড়বো না কেন? তুমি কি অমুসলিম নাকি নামাজ পড়বো না? এর নাম প্রতিষ্ঠা। এটাকে আপনি করতে পারবেন? আপনি এখন দাওয়াত দিতে পারবেন, ভাই নামাজে আসেন, নামাজ পড়লে এত নেই হয়, না পড়লেই হয়। তো এই দাওয়াত তো চলছে মাশাআল্লাহ। প্রতিষ্ঠা কখন হবে? যখন সবাই মিলে সমাজটা পরিবর্তন করবে, তখন গিয়ে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সমাজে যারা নেতৃত্ব দেয়, এটা কি আসমান থেকে টপকে পড়ে না সমাজের ভিতর থেকে বের হয়? সমাজ যদি পরিবর্তন হয়, নেতৃত্ব এখান থেকেই বের হবে ইনশাআল্লাহ। আর যখন আল্লাহওয়ালা মানুষরা উপরে যাবে, তখন দেখবেন তারা এইসব অথরিটি ইম্পোজ করবে ইনশাআল্লাহ। যে বলেছিলেন 1 মাস, খালি একটা মাস ওমরের শাসন যদি চলে, দেখবেন সব একদম ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা, একদম ঠান্ডা। এটা ভেরি মাচ পসিবল। 1 মাস হবে, 1 মাস দুদিন বলবো। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি এখন বেঁচে থাকতেন, মনে করেন কথার কথা বলছি, ওমর রাদিয়াল্লাহু আনহু এখন বেঁচে আছেন, তিনি আসলেন পাকিস্তানে, আসলেন সিরিয়াতে, আসলেন, কথার কথা বলছি। এমন তাকে মনে করেন দায়িত্ব দিল জনগণ যে আমিরুল মুমিনিন, আপনি সমাজ ঠিক করেন। তার কয়দিন লাগবে? কয়দিন লাগবে জানেন? হ্যাঁ, আমার ধারণা 3 দিন। কয়দিন হয়? 3 দিন। অথবা তিনি বলবেন যে আমার দ্বারা সম্ভব না, আমি গেলাম। কারণ এখানে একটা কারণ আছে, কারণটা শোনেন। আমি কথাটা কেন বলেছি? আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে কিছু যুদ্ধ হচ্ছিল না, সিফিনের যুদ্ধ, এই যুদ্ধগুলো। তো জনগণ, খারেজিদের সাথে যুদ্ধ হচ্ছে, জনগণের মধ্যে কয়েকজন এসে বলছে, আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া আমিরুল মুমিনিন, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, ওসমান, তাদের যুগটা পার করে আসলাম। তো ওই যুগে তো এত ফিতনা ছিল না, তা আপনার যুগে এত মারামারি হানাহানি কেন? ঘটনা কি? এইটু বোঝেন আমার কথাটা, মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট কথা। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আপনার যুগে এত হানাহানি মারামারি কাটাকাটি কেন? ওমরের যুগে তেমন ছিল না, আবু বকরের যুগে তেমন ছিল না, ওসমানের যুগে তেমন ছিল না। তো আলী ইবনে আবি তালেব বিচক্ষণ মানুষদের মধ্যে অন্যতম একজন বিচক্ষণ মানুষ, তিনি বলছেন, উত্তর দিচ্ছেন না, কি বিচক্ষণ? তিনি বলছেন, শোনো, আবু বকর ওমরের যুগে আবু বকর ওমর ছিল শাসক, আর আমি ছিলাম, আমরা ছিলাম জনগণ। আবু বকর ওমরের যুগে আবু বকর, ওমর, ওসমান ছিল শাসক, আর আমি আলী আর আমার মতো মানুষটা ছিল জনগণ। আর আমার যুগে আমি হচ্ছি শাসক, আর তোমরা হচ্ছে আমার জনগণ। কথা বুঝলেন? বুঝতে পারেন নাই? মানে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে যে জনগণরা আছে, তারা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের জনগণের মতো নন। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর সমস্যা ফেস করতে হচ্ছে। তো এটাই বলছিলাম, যখন জনগণ সবাই বলছে আমি সুদ খাবো, সবাই বলছে যে পর্নোগ্রাফি দেওয়া হোক, মদ চলুক, বেপরদামি চলুক, হ্যাঁ, জুয়া চলুক, আর আমি বেচারা একা একা বসে যদি বলি না এগুলো সব হারাম, তা আমাকে তো পিঠা এখান থেকে সরাই দেবো, তাই না বিষয়টা? তার মানে সমাজের মানুষকে পরিবর্তন করতে হবে। আল্লাহ এটা বোঝাতে হবে। মানুষ যখন পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তখন দেখবেন এখান থেকেই যোগ্য নেতৃত্ব উঠে আসবে। এভাবেই সমাজটা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর কয়েকটা পয়েন্ট আমি একটু থরলি বলে শেষ করছি। 6 নম্বর, সাহাবীরা কোনোদিন হারাম খান নাই। কি খান নাই ভাই? মানে অর্থনৈতিক জীবনে কোনোভাবেই হারামে সম্পৃক্ত হওয়া যাবে না যদি ইসলামী সমাজ চান। ঠিক আছে ভাই? 7 নম্বর, অনইসলামিক কোনো সংস্কৃতির আশপাশেও যাওয়া যাবে না। ইসলামী সমাজ চান, অনইসলামিক সংস্কৃতি পরিপূর্ণভাবে বর্জন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। 8 নম্বর, সমাজের একটা বড় অংশ হচ্ছে মেয়ে মানুষ। সমাজের বড় অংশ কি? এদেরকে অ্যাভয়েড করে সমাজে দিন কায়েম হবে। এই মেয়েদের মধ্যে দিনের দাওয়াতি কাজ বাড়াতে হবে এবং মেয়েদেরকে পর্দায় নিয়ে আসতে হবে। এই দায়িত্ব প্রত্যেক পরিবারের কর্তার। পরিবারের কর্তা ঠিক হয়ে যান, সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঝগড়াঝাটিতে যাবেন না, দাওয়াত দিবেন, নসিহত করবেন, ওয়াজ করবেন। যদি দেখেন বুঝাইতে কোনোই কাজ হচ্ছে না, ওই যে আসহাবুল কাহফের হেদায়েত আছে, ঠিক আছে বাবা, তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায় আল্লাহর সাথে চললাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। মনের মধ্যে কত শূন্যতা দেখেন, তিনি বলছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। পরিবার তাড়িয়ে দিয়েছে, বাবা তাড়িয়ে দিয়েছে, সাথে কেউ নাই সাথে, একা। ইব্রাহিম আলাইহিস সালাম একা,
আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মত, ইব্রাহিম একাই একটা উম্মত। তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এত বড় কথা। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামের এত সম্মান। নবীগণের পিতা তিনি, সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি, আবুল আম্বিয়া বলা হয়। কত চমৎকার বালাগাত দেখেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি একাই চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। পাশে কেউ নাই, ভেঙে পড়বেন না, একাই চলবেন, কোনো সমস্যা নেই। তো এই যে বলছিলাম, পরিবারের লোক পরিবারে বোঝান, দাওয়াত দেন, সব ঠিক আছে। যদি দেখা যায় যে অনইসলামিক বিষয়ে চলতে ওদের খুব ভালো লাগে, ইসলামিক বিষয় মানতে খুবই আপত্তি, তখন আপনি আপনার রাস্তায় চলেন, তাকে তার রাস্তায় ছেড়ে দেন, ঝগড়া ছেড়ে দেবেন। জ্ঞান কে চলা যায় না, বাবা তুই তোর রাস্তায় চল, আমি আমার রাস্তায় চল। তারপরে সন্তান, 9 নম্বর হচ্ছে আমাদের সমাজের একটা বড় অংশ হচ্ছে আমাদের এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা সন্তান। আগামী প্রজন্মকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, নাহলে সমাজ কায়েম করা যাবে না। এই দায়িত্ব এখন আপনাদের সবার। আমি শুরু পয়েন্টটা বলে গেলাম। আর সর্বশেষ 10 নম্বর পয়েন্টটা হচ্ছে এই যুব সমাজের চরিত্রটাকে পবিত্র রাখতে হবে। এটা এত গুরুত্ব দিয়ে কেন বললাম, কারণ যুবকরা হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার। এবং যুবকদের চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়, বা মাদকে আসক্ত হয়ে যায়, বা মেয়ের পিছনে যে সময় নষ্ট করা শুরু করে, হ্যাঁ এই যে গুন্ডাগার্দি করে, এই যে পাবজি টাবজি ফ্রি ফায়ার হাবি জাবি এগুলোর মধ্যে ঢুকে পড়ে, ও ওর লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়। তখন এই সমাজটাকে দিয়ে আপনি আসলে কোনো কাজ নিতে পারবেন না। এই কারণে এদেরকে একটা আধ্যাত্মিক প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসতে হবে। নামাজ, তেলাওয়াত, জিকির, হ্যাঁ আলেম ওলামা সহবত, ধারাবাহিকতা রক্ষা করা, প্রয়োজনে ভালো কিছু সামাজিক কাজের মধ্যে তাদেরকে নিয়োজিত রেখে তাদের এই যৌবনটাকে আল্লাহর পথে কাটিয়ে দেওয়ার প্রয়াস নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আমিন। আর যুবক ভাইদেরকে বলবো যে চরিত্রই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনার এখন এই জীবনটার। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, আপনি কোনো অবস্থাতেই আল্লাহর কাছে পার পাবেন না। প্রিয় ভাইরা, চরিত্র হেফাজত করেন। আর কয়েকটা বিষয় আপনাদের, মাদক আল্লাহর রাস্তায় খায় না, মাদকের ধার কাছে যায় না। সিগারেটটাকে অনেকে মাদক মনে করেন না, আমি বলছি এটাও একটা মাদক। সিগারেটের কাছে যাবেন না। মেয়ে নিয়ে সময় নষ্ট করবেন না। কি কারণে আমি বলছি? এই কারণে যে এই পৃথিবীতে এখন যে পৃথিবীটা এখন চলছে, এই পৃথিবীতে বিশ্বাস বলতে আসলে কিছু নাই। মানে বিশ্বাস খুবই প্রেসিয়াস, এটাকে সস্তা করে দিন না। মানে যখনই আপনি কাউকে অন্ধভাবে বিশ্বাস করা শুরু করবেন, তখন আপনি কষ্ট পাবেন। তো হালাল ভাবে চরিত্র হেফাজত করে রাখেন, আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ নেক কাজ দিবেন ইনশাআল্লাহ। এই পথগুলো সব শয়তানের পথ, আপনাকে শয়তানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে আপনি আপনার জীবনের গন্তব্যটা ভুলে যান। এই জন্য আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদার একজন নেককার মেয়েকে বিয়ে করেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একটা মেয়েকে বিয়ে করেন। আর যদি ওই যে দিনদার ক্যাটরিনা খুঁজতে যান, তাহলে সারা জীবনে পস্তাইতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দিনদারিটা দেখে বিয়ে শাদী করেন। চাচা আবু তালেব, তিনি কিন্তু মুসলিম নন, অমুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন। পারিবারিকভাবে সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না, তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায়। যাই হোক, গভীরে যাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন, ইসলামের সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন, তখন এই পারিবারিক বাধা, আত্মীয়দের মধ্য থেকে বাধা, সামাজিক বাধা আসতে লাগলো। এক পর্যায়ে হিজরত করতে হয়েছে আবিসিনিয়ায়, তারপর তায়েফ, তারপরে গিয়ে মদিনায়। এখন মদিনায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন, সাহাবীরা শক্তিশালী হলেন, আস্তে আস্তে গাজওয়াগুলো হলো, সারিয়াগুলো হলো। এক পর্যায়ে উইদিন 8 থেকে 10 বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায়, সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায়, বলা যায় অলমোস্ট বিনা বাধায়। প্রায় লক্ষাধিক সৈন্য